এই কে আছে এখানে? পাথরের মতো চুপ থাকো, একদম স্ট্যাচুর মতো চুপ থাকো, আওয়াজ যেন শুনতে না পাই আমি কাউরি। তো এর বিনিময়ে যেমন আল্লাহ আপনাকে সুন্দর একটা বিনিময় দান করবেন, তা আপনাকে এই দুনিয়াতে আরামে সুখে এই দিনকে নিয়ে বাঁচতে দেওয়া যাবে না। তার জন্য আল্লাহ তাআলা এক গাদা দিনের দুশ্মনের মাঝখানে আপনার মতো দিনদারটাকে খাড়ো করে রেখেছেন। যেদিকে তাকাবেন দুশ্মন, যেদিকে নজর দিবেন এই দিনের দুশ্মন দেখতে পাওয়া যাবে। আর এই দুশ্মনদের হাত থেকে নিজেকে বাঁচাতে হবে, নিজের ঈমানকে বাঁচাতে হবে, আর বাঁচিয়ে কবরে যেতে হবে। তাহলে আপনার জন্য কি আছে? ফি ঈশাতির রাজিয়া। কতটি দুশ্মন আছে আঙুলে গুনেছেন? কতটি দুশ্মন আছে জীবনে কোনো আলেমের কাছে কি জেনে নিয়েছেন? আপনার দুশ্মন কয়টা? আপনার দুশ্মন মানে আপনার ঈমানের দুশ্মন কয়টা? আপনার দিনের দুশ্মন কয়টা? কে কে আপনার ঈমানকে লুটে নিতে পারে, আর কে কে আপনার ঈমানকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিয়ে আপনাকে নাঙ্গা করে দিয়ে বেঈমান বানিয়ে কবরে পৌঁছে দিতে পারে? এমন দুশ্মনগুলো কে কে আছে জানেন? জানি না, জানি না তো ভালো করে শুনে রাখেন। এক নম্বর দুশ্মনের নাম হচ্ছে ইবলিস, শয়তান। ওর হাত থেকে ঈমানকে বাঁচাতে হবে। ও সব সময় লেগে আছে আপনার ঈমানকে লুটে আপনার ভোল্টেজটাকে কমাতে। আর যদি কমাতে পারে তাহলে নিজের সঙ্গী বানিয়ে নিল। কিয়ামতের দিন জাহান্নামে যখন যাবে তখন আমার মতো জাত ভাইগুলোকে হাজার হাজার লক্ষ লক্ষটা সাথে করে নিয়ে যাবে। এই জন্য পহিলা নম্বর শয়তান হচ্ছে আমাদের জাত দুশ্মন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। একটা মানুষের যদি নমাজ নষ্ট হয়ে যায় তাহলে ও রসাতলে গেল। নমাজ লোকটা পড়ে, কিন্তু লোকটার নমাজটাকে নষ্ট করে দিব আমি কিংবা আর কোনো মানুষ, এক কথায় নমাজটাকে বরবাদ করে দিতে পারলেই ইবলিস শয়তান খুশি। তো ইবলিসের কাজ আপনার শত্রুতা করা। তখন আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, দেখো তোমার ইসলামকে তুমি বাঁচাবে কেমন করে, তো চিন্তা করো। তোমাকে নমাজে পর্যন্ত রেহাই দেবে না কে? তো তোমার এই জানি দুশ্মন, তোমার এই জাত দুশ্মন ইবলিস শয়তান। সবটি মানুষের জানা আছে, সবটি মানুষ আপনি জানেন। কোরআনের একটা আয়াত পড়ছি আর পড়ে আপনি তর্জমা করে দিচ্ছি। আপনি নমাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে তারপরে সানা পড়লেন, তারপরে আলহামদুলিল্লাহ পড়লেন, তারপরে আরেকটা সূরা পড়লেন, এক রাকাত হলো। ইতিমধ্যেই আপনি মনে মনে বলছেন, মাগরিবের নমাজে খাড়া হয়েছিলাম তো 2 রাকাত পড়া হয়েছে, দ্বিতীয় তাশাহুদের জন্য উঠতে হবে। তার আগে আপনার মন বলছে, এটাই তো তৃতীয় তাশাহুদ, আমার তো 3 রাকাত হয়ে গেল। 3 রাকাত হয়ে গেল, আপনাকে বলে দিল, আপনি বাস ডান দিকে সালাম ফিরে দিলেন, 1 রাকাত থেকেই গেল, নমাজটা বরবাদ। কোরআন কি বলছে? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এটার নাম হলো খান্নাস। নমাজকে নষ্ট করার ওস্তাদ কে? তো খান্নাস। নমাজ বরবাদ করতে পেলে আপনাকে বরবাদ করে দিল। তাহলে এ লেগে আছে এর একটা ছেলে আপনার পিছনে নমাজ যেন বরবাদ হয়। আর একটা ইবলিশকে লাগিয়ে রেখেছে ওর চেলাদেরকে। অজু করতে বসেছেন, এরকম এরকম করে হাত ধুয়েছেন, এই করছেন সেই করছেন, মাসা করেননি, পা ধুয়ে নিয়েছেন, নিয়ে দুয়া পড়ে চলে আসছেন। মাসা ছুটে গেছে। মাসা যদি ছুটে যায় তো অজু কমপ্লিট হলো। অজু যদি কমপ্লিট না হয় তো নামাজ হবে লা সলাতা লিমান লা ওযু আলাহু। যার ওযু ঠিক নেই তার নামাজ ঠিক নেই। তাহলে আপনার ওযুটাকে যদি নষ্ট করে দিতে পারা যায় তাহলে কামিয়াব কে? তো আপনার জাত দুশমন ইবলিস শয়তান। এই জন্য তার একটা ছেলেকে লাগিয়ে রেখেছে, একটা ছেলে নয়, ওই ডিপার্টমেন্টে যত মিলিটারি ওর ছাড়া আছে ওগুলোর নাম হলো খিনজাব। ওগুলোর নাম হলো খিনজাব, একটা নয়। খাড়িগোপালপুরের এলাকাতে 100টা ছাড়া আছে, আমাদের মালদহ, চাচল আর হরিশ্চন্দ্রপুরের থানায় হাজার হাজার ছাড়া আছে, আমাদের শামসিতেও 10-12টা আছে। ও কি করে?
শুধু উজুতে বসেছে তা আপনাকে ভুলিয়ে দেবে, আর ভুলিয়ে দিয়ে উজুটাকে নষ্ট করে দেবে। অজু নষ্ট তো নামাজ নষ্ট। এটা হলো আপনার 1 নম্বর দুশ্মন। এর থেকে আপনাকে সাবধান থাকতে হবে। ওর ইচ্ছাটাই হলো কি, তোমাকে ভুল করাবো, আর ভুল করিয়ে তোমার পাপের পাল্লা ভারী করব। আর তোমার পাপের পাল্লা যদি ভারী হয়ে যায় তাহলে তুমি আমার সাথী, আর তোমাকে আমি সাথী বানাতে গেলে আমি কামিয়াব আল্লাহর সাথে, এটাই আমার কথা হয়ে আছে। জি, তাহলে 1 নম্বর শয়তান। আর বলছেন এই সম্বন্ধে 2 নম্বর শয়তান। শয়তান তো নয়, 2 নম্বর দুশ্মন। আঙুলে গুনেন। কোনো সময় আপনার ইসলামের এবং ইমানের জন্য দুশ্মন হয়ে যেতে পারে কে? আপনার বাপ। কোনো সময় দুশ্মন হয়ে যেতে পারে আপনার মা। কোনো সময় আপনার ইমানের দুশ্মন হয়ে যেতে পারে আপনার বেটা। কোনো সময় আপনার ইসলামের দুশ্মন হয়ে যেতে পারে আপনার বিবি। কোনো সময় দুশ্মন হয়ে যেতে পারে আপনার ধন এবং সম্পদ। এগুলো সব দুশ্মন, সবারই জন্য নয়, এটা মাথায় রাখবেন। সবারই জন্য নয়, কাউরি জন্য এগুলো শত্রু। এরা আপনার ঈমানকে, আপনার দ্বীনকে বরবাদ করে দিতে পারে, সে যোগ্যতা আল্লাহ তাআলা তাদের ভিতরে দিয়েছেন। যদি এমন হয়ে যায় যে আমার বাপ দুশ্মন হয়ে গেছে, কি করব আমি? 2টা অপশন, হয় বাপ দেখো আর না হয় ঈমান দেখো। যদি বলে ঈমান দেখো, বাপ ছেড়ে দিতে হবে। একদিকে বেটা, একদিকে আপনি, অর্থাৎ আপনার ঈমান। যদি দেখা যায় বেটাকে যদি আমি দেখি তাহলে আমার ঈমান যাবে, আর ঈমানকে যদি দেখি তো বেটা মাইনাস হবে। কোনটা করবেন? আপনার নিজের ইচ্ছা। এত বেশি লম্বা করে ভাবিয়েন না। ঈমানটা ড্যামেজ হচ্ছে, আর দিনের দিন আরো হবে। আর আরো যখন হবে তখন নিজের চোখের সামনে দেখতে পাবেন যারা একটু দিনদার, যে হ্যাঁ কিয়ামত কাছে আসছে, আর ঈমানের দুশ্মনী কত জোরদার ভাবে দেখা দিচ্ছে দেশে। আপনাকে যদি দেখাই উদাহরণস্বরূপ, যে মৌলভী সাহেব এগুলো কি হবে? হাদিসের ভেতরে লেখা আছে, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাসাফাদুন নাস তাসাফুদাল হামিরে। কিয়ামত অতদিন কায়েম হবে না যতদিন পর্যন্ত তোমরা দেখতে পাবে না কি জিনিস? ছেলে এবং মেয়ে, যুবক এবং যুবতী, নর এবং নারী রাস্তা দিয়ে চলছে। তো রাস্তা দিয়ে চলার কালে কেমনভাবে চলছে? তো রাসূলুল্লাহ বলছেন, গাধা যেমন করে চলে ওই রকম করে চলছে। গাধা কেমন করে চলে? গাধা যখন এক পাল একসঙ্গে চলবে তখন একটা গাধা আর একটা গাধার গায়ে গা লাগাবে, একটা গাধা আর একটা গাধার গাকে কামড়াবে, একটা গাধা আর একটা গাধার পেছন দিকে কামড়ে দেবে। গাধা এমনই জানোয়ার, যদি তারা পালে থাকে তো তারা স্থির হয়ে হাঁটবে না, একজন আরেকজনকে কামড়াবে, একজন আরেকজনকে ধাক্কা দেবে, একজন আরেকজনকে হুড়া মারবে। এইরকম গাধা যেমন চলে বেড়ায় গায়ে গা লাগিয়ে কামড়াকামড়ি করে চলে, ঠিক সেই রকমই যেদিন তোমরা দেখতে পাবে তোমাদের দেশের ছেলেরা এবং মেয়েরা এমনভাবে চলছে, গাধার মতো করে চলছে, মানে হাত ধরাধরি করে চলছে, গায়ে গা লাগিয়ে চলছে, ঠেসাঠেসি করে চলছে, কামড়াকামড়ি করে চলছে। এমন দৃশ্য যদি দেখতে পাও তো জানতে হবে ঈমানের 12টা বেজে গেছে এবং কিয়ামত কাছে আসছে। তাহলে সেই যুগে আপনার ঈমান বাঁচানোটা কঠিন হয়ে যাবে, হাদিস থেকে বলছি। এমন পর্যন্ত পরিস্থিতিরা দাঁড়াবে কি, দিনের বেলায় রাস্তার কিনারায় ইফতারেশ্বর রাজল মা ইমরাতিন, একটা যুবক ছেলে একটা যুবতী নারীর সাথে রাস্তার কিনারায় একেবারে খোলাখুলি জায়গাতে তারা বসে তারা শুয়ে তারা নিজেদের মনের বাসনাকে পূরণ করবে। যদি বসেই থাকে তো গায়ে হাত দিয়ে তারা নিজেদের আমোদ প্রমোদে ব্যস্ত থাকবে। তারা যদি প্র্যাকটিক্যালে যায় তো সেটাও তারা করবে। কোথায়? তো বলছে রাস্তার কিনারায়। তো সেই যুগে কি একটাও ঈমানদার থাকবে না? তো রাসূলুল্লাহ বলছেন ওই যুগে যেই ঈমানদারগুলো থাকবে 2টা 4টা, তো তাদের ঈমানের ভোল্টেজটা কতটা থাকবে?
তো তাদের সাহস থাকবে না যে তাকে গিয়ে বলে, এই বেটা তুই রাস্তার কিনারায় এগুলো কি করছিস, থাপড়িয়ে লাল করব, এটা কথা বলার হিম্মত হবে না। কিংবা গিয়ে বলতে পারবে না মেয়েটাকে ধরে নিয়ে, এই তুই কার বেটি, তোকে জুতিয়ে সোজা করে দেব, এমন কথা বলার হিম্মত হবে না। তখন সেই যুগের যারা একটু শরীফ ইনসান, একটু শরীফ, তারা তখন কি কথা বলবে, লাওয়ারাইতুম এলাওয়ারাইল জেদারে, এ ছেলেটা, যেই মেয়েটাকে নিয়ে তুমি এখানে কুলাকুলি করছো, যেই নারীটাকে নিয়ে তুমি এখানে গলায় গলায় জড়িয়ে বসে আছো, যেই নারীর সঙ্গে তুমি দিনের বেলায় এইরকম বদতামিজি করে চলেছ, এখানে মানুষের সামনে রাস্তার কিনারায় না করে যদি এই দেয়ালের পিছন দিকে চলে যাও তো ভালো হয়। ওখানে চলে গেলে কেউ তোমাদেরকে দেখবে না, আর কেউ তোমাদের নিষেধ করতে যাবে না, কেউ তোমাদেরকে দেখে আপত্তি তুলতে যাবে না। যাও তোমরা দেওয়ালের আড়ালে চলে যাও। এটা কথা ঠিক হলো? দেয়ালের আড়ালে যাও, গিয়ে তোমরা প্রেম করো, আমোদ করো, ফুর্তি করো, আয়েশ আরাম করো, এ কথাটা কি বলা ঠিক হলো? কেন এ কথাটা বললো? ও যে বাবারে, এমন যুগের আমরা ইমানদার, সেই যুগে এর থেকে বেশি আমার ইমান কামনা করা যায় না। আমার থেকে এই ছেলেটার ইমান তো 80% কমে গেছে, আর সেই যুগেরই লোক আমরা, তাদের বাপ কিংবা দাদা, আমাদের ইমান এর থেকে আর কি ভালো হতে পারে? তার গর্দন ধরতে পারলাম না, তার গালে থাপ্পড় মারতে পারলাম না, তার হাতে আমরা রশি দিতে পারলাম না, তার মুখে চুন কালি লাগাতে পারলাম না। এই জন্য দুর্বল ইমানের একটা মানুষ কি পরামর্শ দিল যে তোমরা দেয়ালের আড়ালে চলে যাও, এর থেকে বেশি কথা বলার আর কিছু নাই। কত নিচে নামবে ইসলাম, কত নিচে নামবে ইমান, আপনি আন্দাজ করতে পারছেন? আরে সহি কথা লেখা আছে, বিশ্বাস করুন। একটা বিএসসি মাস্টার বসে থাকবে, একটা ইএমএম ডিগ্রিধারী মৌলানা বসে থাকবে, একটা ভালো শিক্ষিত মানুষ জ্ঞানীগুণী বসে থাকবে, ওরা কথা বলার সাহস পাবে না। রাসূলুল্লাহ বলছেন ওয়াতান্তে কোরওয়াই বাজাতো, একটা মাথা মোটা, একটা উঁচা, একটা নজওয়ান ছেলে, লেখা নাই, পড়া নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, হয়তো জিন্দাবাদ করার ক্ষমতা আছে, হয়তো কোনো পার্টির পতাকা হাতে নিয়ে হুড়াহুড়ি গুতাগুতি করতে পারে, এমন একটা বুদ্ধু, এমন একটা মাদ্ধা, এমন একটা জ্ঞানহীন ছেলে, সেই বেশি দাপটে কথা বলবে, আর মাওলানাদেরকে কথা বলতে দেবে না, মাস্টারদেরকে কথা বলতে দেবে না, আর নিজের সিয়ানাগিরি দেখিয়ে বলবে তোমরা কি বুঝো হে, আমরাই তো বেশি কথা বুঝি। যাদের আক্কেল মোটা, যার কাছে বিদ্যা নাই, সেই মালিক হয়ে বসবে, আর সেই বেশি দাপট দেখাবে, আর তার কথাটাই চলবে সমাজে। আমার কথা চলবে না, আপনার মতো বিদ্যান, আপনার মতো মাস্টারের কথা চলবে না। তাহলে দিন এবং ইমান মানুষের আস্তে আস্তে নামতে নামতে কত নিচে নামবে আপনি বিশ্বাস করতে পারছেন না। এরা সব দুশ্মন হয়ে যাবে আপনার, আপনার বাড়িতে আপনার বেটি, আপনার বাড়িতে আপনার বউ, আপনার বাড়িতে আপনার বেটা, এগুলো সব এক আস্তে আস্তে একটা স্তর আছে, সেই স্তরে এসে কি হয়ে যাবে, এরা সব শত্রু হয়ে যাবে। রাসূলুল্লাহ মিথ্যা কথা বলেছেন? খাঁটি সত্য কথা। এমন একটা দিন আসবে, সেই দিন একটা ইমানদার মানুষ নিজের ইমানটাকে বাঁচাবার জন্য, নিজের ইমানটাকে শুধু বাঁচাবার উদ্দেশ্যে যদি বলে যে আমি গ্রামে থাকবো, গ্রামে থাকতে পারবে না, পারবে না। যদি থাকে ইমান বাঁচবে না। উদাহরণ, ছেলে দুটো মেয়েকে নিয়ে চলে এলো বাড়ি, ঘরের ভেতরে বসে বসে চা খাচ্ছে, পান খাচ্ছে, নাস্তা করছে। বাপ যদি বলে এই মেয়ে দুটা কে রে, এটা তো একটাও বৌমা নয় আমার, তো বাপ যদি শুধু জিজ্ঞেস করে যে মেয়ে দুটা কে, ছেলে বাপের চামড়া তুলে দিবে। তুই কে ট্যাপার ট্যাপার করনেওয়ালা, আমি কাকে এনেছি না এনেছি, আমার এগুলো বান্ধবী। তো বান্ধবীদেরকে বাড়ি এনে ঘরের কোণে বসে বসে তুই খাবি, আর এত বড় ফাঁসে কি কাজ হবে? আমি বাপ যদি একটু প্রতিবাদ করতে যাই তো ছেলে থাপড়ে লাল করে দেবে কাকে, তো বাপকে। বাপের হিম্মত হবে না কথা বলার। দিন চলে আসছে, বেটি সাথে করে আসবে কোনো অচেনা ছেলেকে, আপনি যদি একটু জোর করে বলেন এটা আজনবী ছেলে, তোর সাথে কেন? তো বেটি বাপকে জ্ঞান দিয়ে বলবে বাপু ভদ্র হও, আমরা সভ্য যুগের লোক,
তোমরা আদি যুগের মানুষ, আমরা এখন ভদ্র যুগের মানুষ। এই ছেলেটার সাথে আমি লেখাপড়া করি, এই ছেলেটা আমার ক্লাসমেট, ওর নোট আমি নিই, আমার নোট ও নেই, আমরা আদান প্রদান করি সব লেখা আর পড়া, কথা আর বার্তা, আপোষের ভেতরে আমাদের তালমেল ভালো আছে। এত হারামি কাজ স্পষ্ট মেয়ে স্বীকার করবে। আর আপনি যদি মেয়েকে বলেন খবরদার আমার বাড়িতে এ কাজ করা চলবে না, আর এ কাজ করা চলবে না বলতে গেলে মেয়ে আপনাকে এমন শাসিয়ে দেবে আর দিয়ে আজে বাজে উদ্ভট কথা বলে আপনার সত্যানাশ করে রেখে দেবে। চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন? ব্যাটার অন্যায়গুলোকে চোখে চোখে দেখবেন আর বাড়িতে থাকবেন? ঈমান বাঁচবে? বাঁচবে না। রাসূলুল্লাহ আগেই বলে দিয়েছেন, সহি কথা বলেছেন, এত টাটকা কথা, এই কথাগুলোর মূল্য দিতে আমরা পারবো না। রাসূলুল্লাহ বলছেন, হাদিসে ইমাম বুখারী লিখেছেন, বাবুন আল ফিরারু মিনাদ দ্বীনি, মানুষেরা নিজের ঈমানকে বাঁচাবার জন্য বাড়িতে থাকবে না, পালিয়ে যাবে। কোথায় পালাবে? বলছে কোনো এক পাহাড়ের কিনারায় চলে যাবে। আর কি নিয়ে যাবে? 3টা 4টা 5টা 6টা 10টা যদি ছাগল থাকে কিংবা ভেড়া থাকে, ছাগল ভেড়া কয়টাকে নিয়ে পাহাড়ের কিনারায় চলে যাবে। বাবুরের গাছে সুতলি দিয়ে চাদর টাঙিয়ে একটা ছায়ার ব্যবস্থা করবে, আর ওখানে ভেড়ি চড়াবে, ছাগল চড়াবে, তাদের দুধ পান করবে এবং সেখানে রাত কাটাবে, সেখানে দিন কাটাবে। যদি এমনটা না করা যায় তাহলে পরে ঈমান গ্রামে থেকে বাঁচানো যাবে না। আর ঈমান বাঁচাতে যদি তা চাই তাহলে আমাকে নির্জনেই যেতে হবে। গ্রামে যদি থাকি আমার ঈমান ছেলে বাঁচতে দেবে না, বিবি বাঁচাতে দেবে না, আমার আওলাদেরা বাঁচাতে দেবে না। আর আমি আমার ঈমানকে বাঁচাবো তার জন্য এদেরকে ত্যাগ করে দিয়ে চলে এসেছি। কোথায়? তো পাহাড়ের কিনারায়। জি, অথচ মানুষের এগুলো কথা মানতে কষ্ট হচ্ছে। ছেলে কি করে আমার ঈমান কাটতে পারে? মেয়ে কি করে আমার ঈমান কাটতে পারে? বিবি আপনার ঈমান কি করে কাটতে পারে? গত মাত্র 5 দিন আগেকার কথা বলছি, মাত্র 5 দিন আগেকার কথা। গ্রামের নাম বলবো না, শুধু জেলার নাম বলছি, কাঠিহার। 3 ছেলের মা একটা সামান্য কথা নিয়ে স্বামীর সঙ্গে জেদাজেদি করতে লাগলো। কি জেদাজেদি? তুই কেন 4 ছেলের মা উমুকের বেটাকে থুবড়া খাওয়াবি? এগুলো বাচ্চাদের কাজ। স্ত্রী বলছে মেয়ে ছেলে পিলা খাওয়াবে, 4 ছেলে হোক না 12টা ছেলে হোক, তোমার তাতে কি? স্বামীর জিদ চলে আসলো, না যেতে হবে না, এটা কাজ করা ঠিক হয়নি। না ঠিক হয়েছে, ওরা আমাদের সমাজের লোক, আমাদের জামাতের লোক, আমি খাইয়ে এসেছি তো কি হলো? আমি তো আর কোনো পাপ করিনি, এই করিনি সেই করিনি। কথা বাড়তে 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 এত দূর হলো যে রাগের জ্বালায় তালাক দিয়ে দিল। এক তালাক দেওয়ার পরে যখন 23 দিন হয়েছে তখন মিয়া আর বিবির চুলকানি শুরু হয়েছে। ই বলছে আমি কি করবো, আর ও বলছে আমি কি করবো। শেষে ওলামায়ে কেরাম বসে দুজনকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিয়েছে। স্ত্রী ফিরিয়ে নেওয়া জায়েজ আছে, কিন্তু স্ত্রীটাকে সাবধান করে দেওয়াই হয়েছে যে এটা করা ঠিক হয়নি। পুরুষ যখন বলছে তোমাকে যে এটা কাজ করতে হবে না, সেটাই তোমাকে রুখতে হবে, বারণ করে নিতে হবে নিজেকে। আর যদি তুমি না মানো তাহলে পরে স্বামী যদি ক্ষমতা প্রয়োগ করে তাহলে তুমি তাকে আটকাতে পারবে না। এখন যুগ জমানা চলে এলো, আপনি নিজের ঈমানের কথা যদি বলেন তা আপনার স্ত্রী দুশ্মন হবে, আপনার বৌমা দুশ্মন হবে। টাটকা কথা বলছি, ঈদের মৌসুম আসছে, ঈদের মৌসুমে আমাদের নিজেদের কেনা শাড়ি কোনো বউ কোনো বেটি নিতে চাইছে না। আমাদের হাতের কেনা শাড়ি, সায়া, সালোয়ার, জাম্পার, কামিজ কোনো মেয়ে নিতে চাইছে না। সোজা কথায় বলছে টাকাটা দাও তো, আমরা শপিং মলে যে নিজের মন মতন কিনে নিব। এখন মিজাজ হয়ে গেছে ছেলেদের, মিজাজ হয়ে গেছে মেয়েদের। চলে যাচ্ছে বড় বড় মলে, বড় বড় শপিং মলে গিয়ে ওই প্লাজাতে গিয়ে আজনাবি ছেলেদের সঙ্গে দরাদরি করছে, দামাদামি করছে, কাপড় কিনছে, মন মতো কিনে তারপরে বাড়ি আসছে। দৃশ্য দেখে মনে হচ্ছে যে এই মেয়ে ছেলেগুলোর স্বামীরা ইরাকের যুদ্ধের দিন সব শহীদ হয়ে মরে গেছে, এদের কেউ বাজার করে দেওয়ার লোক নেই, এরা নিজেরাই নিজেদের বাজার করে। কি করবেন? এইরকম যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলছেন আপনার ঈমানের দুশ্মন শয়তানকে বাদ দিয়ে বাড়ির লোকেরা বড় হয়ে যাবে। শেষ পর্যন্ত একটা মানুষ নিজের ঈমানকে সামাল দিতে না পেরে কোনো একটা টাটকা কবরের গোড়া দিয়ে গত হবে। টাটকা, তাজা, কাঁচা কাঁচা হয়ে আছে কবরের খাঁচাগুলো,
এইরকম একটা তাজা কবরের গুঁড়া দিয়ে যাবে, আর যেতে গিয়ে থমকে দাঁড়াবে, আর দাঁড়ার পরে আফসোস করে বলবে, ইয়া লাইতানি কুনতু মিন সাহেবে হাজাল কবরে, হায় আমার দুঃখ, এই কবরে যে লোকটা চলে গেছে 3 দিন আগে, সেই লোকটার জায়গায় ও না হয়ে আমি যদি হতাম তাহলে কত কপালওয়ালা আমি হতাম। এই কবরে যারা চলে গেছে তারা সুখের জায়গায় চলে গেছে, আমি এখনও বাইরে আছি, দুঃখের জায়গায় আছি। সাঁঝ হতে গেলে ঈমান যেতে পারে, সকাল হতে গেলে ঈমান চলে যেতে পারে। এবং রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন, ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান, এমন একটা দিন আসবে যে হয়তো সকালবেলায় মুসলমান আছে, বিকেলবেলায় বেদিন হয়ে যাবে, হয়তো বিকেলবেলায় মুসলমান আছে, রাত পহিয়ে সকালবেলায় বেদিন হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এমন ঝুঁকিপূর্ণ দিনে মানুষেরা হাজির হয়ে যাবে। আর তখন এই কবরকে দেখে ইমানদার মানুষেরা বলবে, যদি কবরে চলে যেতাম তো ভালো হতো। কিন্তু দুশমন থেকে নিজেকে বাঁচিয়ে নিব বলে কাউকে যে ত্যাগ করতে পারবেন কি? যদি কোনো বাপ ধরে নেন শত্রু হয়ে গেছে, তো কোনো ছেলে কি নিজের বাপকে ত্যাগ করতে পারবে? পারবে না। এগুলো দেশের ঘটনা বলছি। এমন কোনো ছেলে, যেই ছেলেটা SYO একটা সংগঠন আছে, YIS একটা সুন্দর ইসলামী সংগঠন আছে। এই সংগঠনে যুবক ছেলেরা অল্প বয়সে দাড়ি রাখে, আর গোড়ালি দুপুর থেকে ফুল প্যান্ট পরে, ঝাবাঝুবা জামা কাপড় পরে, নমাজ পাক্কা পাবন্দির সাথে আদায় করে। এইরকম একটা দিনদার আল্লাহওয়ালা পরেজগার ছেলে, ওর বিয়ে লাগলো। বাপ ডিমান্ড করেছে মেয়ে পক্ষের কাছে ক্যাশ 6 লক্ষ টাকা, আর মেয়েকে সাজাবে আর ছেলেকে যা সাজাতে হয় সাজাবে, এইগুলো যদি যোগ করা যায় তো আর 6 লক্ষ টাকা। ছেলে যখন শুনতে পেল যে আমার বাপ আমার বিয়েতে আমার শ্বশুরের কাছ থেকে 6 লক্ষ টাকা ক্যাশ নিবে, তখন এই নেককার ছেলে খুব শান্ত ভাষাতে নিজের বাপকে বলল, আব্বা এটা কেমন কথা? তোমার জমি আছে, আমাদের সম্পত্তি আছে, আমাদের পাকা বাড়ি আছে, আমার ঘরের ভেতরে ছপের খাট আছে, বক্স খাট আছে, আমার কি অভাব আছে? ওর কাছে আমি টাকা কেন নিতে যাব? বিয়ে হওয়ার পর ও যদি নিজের মেয়েকে দান দেয় তো যা দিবে তা নেওয়া যাবে, কিন্তু তাই বলে আজকে তুমি দাবি করে তার কাছে টাকা নিবে কেন? এই বিয়ে আমি করব না, এই বিয়েতে আমি রাজি নই। যখন 6 লক্ষ টাকার জিদ বাপ ছাড়তে পারল না, তাহলে জেনে নিতে হবে এই যুবক ছেলেটার ঈমানের সামনে শত্রু হয়ে দাঁড়িয়েছে কে? তো তার বাবা। এখন কি করতে হবে? একদিকে আছে ঈমান, একদিকে আছে বাবা। দুইটা অপশনের ভেতরে কোনটা আপনি বাছাই করবেন? যদি বাপকে বেছে নেওয়া যায় তো হারাম খেতে হবে, আর যদি হারাম খাওয়া যায় তো আখিরাতকে বরবাদ করতে হবে। কোনটা করা যায়? মুসলমান কোনটা করবে? শাবাশ, শাবাশ ওই ছেলেকে। বাপকে বলে দিল আমি 1 কানা কড়ি নিয়ে বিয়ে করব না। বাপ বলে দিল যে আমার বাড়িতে তোর ঠাঁই হবে না। বিয়ের দিন আছে আগামী মঙ্গলবার, হয় বিয়ের জন্য তৈরি হ, আর না হয় মঙ্গলবারের দিন যেন তোকে বাড়িতে দেখতে না পাই। ছেলে আউট হয়ে গেল। আল্লাহর মেহেরবানি কিছুদিন পর দিল্লি খেটে খুঁটে এমন একটা ভালো ধরনের চাকরি পেল, সুন্দর চাকরি, প্রাইভেট চাকরি। সে চাকরিতে 80-90 হাজার টাকা মাস কামাই করে দিল্লি থেকে একটা বউ নিয়ে এসেছে। এমন একটা ইমানদার ঘরের বেটিকে, ইমানদার ঘরের মেয়েকে নিয়ে এসেছে বিয়ে করে। যে ইমানদার মেয়ে বাড়ি এসে ওকে যদি বলছে এটা আমার ভাই হলো, এটা আমার ছোট ভাই, তো ছোট ভাইয়ের কাছে যে মুখকে এরকম করে ঢেকে বলছে আসসালামু আলাইকুম। ছোট ভাই, এই দেশের ছোট ভাই যেমন হয়, ভাবি মুখ খোলো না জি, তোমার মুখ দেখতে পাই না যে জি। এদেশের দেওয়ারেরা হলো ভাবির পার্শ্বে, আর গঞ্জলায় বসে বসে রুটিতে লবণ ঠুকে ঠুকে খাওয়া দেওয়ার। বলছে ভাবি মুখ খোলো না যে, মুখ কেন দেখতে পাই না জি? তো বলছে না, এটা আল্লাহর শরিয়াতে হারাম। তুমি আমার দেওর হলে বলে পরিচয় হলো, তোমাকে সালাম দিলাম, তোমাকে দেওর বলে মেনে নিলাম, এর বেশি নয়। একটা ঈমান